আসসালামু আলাইকুম সকলকে। ইংলিশ সেকেন্ড পার্টে কীভাবে এ প্লাস পেতে হয় আজকের ভিডিওতে আমি সেটাই এক্সপ্লেন করব। তার আগে আমি বলে রাখি, আমার আগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন, আমি মেহরাব হোসেন শান্তনু আছি আপনাদের সাথে প্রোলেক্স একাডেমির পক্ষ থেকে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস সাজেশন। আচ্ছা, এখানে আমি আমার যে ওয়ান নোটটা করে রাখছি সেখানে আমি ইংলিশ সেকেন্ড পেপারে গেলে আমরা দুটো অংশ দেখতে পাই, গ্রামার পার্ট, কম্পোজিশন পার্ট। গ্রামার পার্টের মধ্যে আমার কী আছে মার্কস সহ preposition, filling the gaps with some words and phrases, completing sentences with phrases or clause, right form of verb, narration, speech, modifier, sentence connectors, synonym, antonym, punctuation and capitalization. তাহলে আমি একটু কোয়েশ্চেনটা খুলি বোঝানোর জন্য। প্রথমে আমরা দেখতে পারি কমপ্লিট টেক্সট উইথ সুটেবল প্রিপোজিশন। তার মানে কি, ইন, অ্যাট, অন, এই টাইপের যে প্রিপোজিশনগুলো সেগুলো দিয়ে আমাকে এই পার্টটা কমপ্লিট করতে হবে। তারপরে কমপ্লিট সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। তার মানে আমাকে দেওয়াই থাকবে এখান থেকে সেগুলো থেকে যেটা আমার কাছে মনে হবে মোস্ট সুটেবল বা সবচেয়ে ভালো এই সেন্টেন্সের সাথে যায় সেই জিনিসটা আমি বক্সের মধ্যে দিব। যেমন টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। কী হবে? হ্যাভ টু, আমাদেরকে টাইমটাকে ঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। এই যে এভাবে আমি এখান থেকে বক্স থেকে দেখে ইজিলি কিন্তু আনসারটা করতে পারি। 3 নম্বরে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুটেবল ক্লজেস অর ফ্রেজেস। তার মানে কি, এটা কিন্তু ওপেন, তার মানে এক একজনের এক এক উত্তর হতে হবে, মানে এক এক উত্তর হইতে পারে অ্যান্ড সেই ওয়াইজ কিন্তু নাম্বারও আমরা পেয়ে যাচ্ছি, মানে কারো উত্তর যে ভুল সেটা কিন্তু বলা যাবে না। তারপর 4 নম্বরে আছে রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস। এই রাইট ফর্মস অফ ভার্ব এই ব্যাপারটা কিন্তু আমরা একদম ছোটোবেলা থেকে ক্লাস 7 থেকেই শিখে আসি এবং ধীরে ধীরে এইচএসসি লেভেলে আমরা সেই জিনিসটা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারি। এরপরে হচ্ছে ন্যারেশন পাল্টানো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তারপর 6 নম্বর রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডাইরেক্টলি ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। মানে কি, ক্রিকেট ইজ এ ড্যাশ গেম। এই যে গেম, এই যে নাউনটা, এটাকে একটা একটু মডিফাই করতে হবে। কীরকম? ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম অর ক্রিকেট ইজ আ সেলিব্রেটেড গেম, এরকম কোনো একটা দিয়ে। 7 নম্বরে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টার্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোইং প্যাসেজ। তার মানে কি, হ্যাপেনিস ইজ আ রিলেটিভ টার্ম অ্যান্ড ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। এই যে এইভাবে আমি একটা কানেক্টর দিয়ে দিলাম, কানেক্টরের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে এক অংশের সাথে আরেক অংশের কি লিঙ্ক হতে পারে। রিড দ্য প্যাসেজ দেন রাইট অ্যান্টোনিম অর সিনোনিম। 8 নম্বর আমাকে এই যে অ্যান্টোনিমগুলোর একটা লিস্ট দেওয়া থাকবে বা ওয়ার্ডগুলো একটা লিস্ট দেওয়া থাকবে, সেগুলো সিনোনিম বা অ্যান্টোনিম লিখতে হবে। 14টা থাকবে হাফ মার্কস করে, এভাবে আমার টোটাল 7 মার্কস। 7 নম্বরে থাকবে দেয়ার আর 14 এরার্স ইন দ্য ইউজ অফ পাংচুয়েশন। এই যে এখানে 14টা ভুল আছে, আমাকে এই পাংচুয়েশনগুলো ঠিক করতে হবে। কোথায় ক্যাপিটালাইজেশন হবে, কোথায় কমা হবে, দাড়ি হবে, এক্সক্লেমেটরি সাইন হবে, কোয়েশ্চেন মার্ক হবে, এই সবগুলো আমরা দিব সুন্দর মতো। তাহলে রাইটিং পার্টে আমি যদি এ প্লাস পেতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে? আচ্ছা, রাইটিং পার্টে শুরুতেই যে প্রিপোজিশন বলে রাখি, ইংলিশ সেকেন্ড পেপার পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার, বিশেষ করে গ্রামার পার্টটা আমি যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি আমি নিজেকে কারেক্ট করব, যত বেশি পরীক্ষা দিব, আমি কিন্তু ততই ভালো করতে পারবো। তার মানে ইংলিশ সেকেন্ড পেপার আমাকে একবারে বলতে হবে যে জিনিসটা হচ্ছে ফুললি প্র্যাকটিস। তার মানে কি, এই যে প্রিপোজিশন, এই যে ফিলিং দ্য গ্যাপস, এই যে কমপ্লিট সেন্টেন্সে, এগুলোর সব কিছুর উত্তর কিন্তু টেস্ট পেপার দেওয়া আছে। আমি নিজে কী করবো, আমি নিজে প্রতিদিন কিছু অংশ পড়বো, আমি বিভিন্ন ভিডিও ফলো করব। তোমরা চাইলে অবশ্যই আমাদের প্রোলেক্স একাডেমির আসছে ভিডিওগুলো ফলো করতে পারো, এই ক্লাসগুলো ফলো করতে পারো এবং এই ক্লাসগুলো ফলো করার মাধ্যমে কিন্তু আমি কি বেসিক নলেজটা অর্জন করব। এখন যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আমাকে এই লাস্ট মুহূর্তে এসে কী করতে হবে, এখন যেহেতু আর কয়েক মাস বাকি, 2 মাসের মতো বাকি, সেক্ষেত্রে আমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমার যে টেস্ট পেপারগুলো আছে সেই টেস্ট পেপারগুলো আমি দেখে বারে প্রতিদিন আমি নিজে একটা পরীক্ষা দেবো। বেশি না, আমি জাস্ট গ্রামার পার্টের মধ্যে যত দ্রুত সম্ভব পরীক্ষা দেবো। সেটা আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যে আমি যদি পরীক্ষাটা দিয়ে ফেলি, তাহলেই কিন্তু আমি এখানে মোটামুটি একটা ভালো এস্টিমেট পাবে, কেমন নাম্বার পেতে পারবো। মূল পরীক্ষার হলে আরও সময় নিয়ে পরীক্ষা দিলে অবশ্যই পরীক্ষাটা আরেকটু ভালো হবে, কিন্তু তারপরেও আমি নিজেই পরীক্ষা দিয়ে নিজেই খাতার মধ্যে লিখে তারপরে হচ্ছে নিজেই নিজেকে জাজ করব, নিজেই আনসারটা মিলিয়ে দেখবো যে আমার কটা হলো, এই 60 মার্কসের মধ্যে আমি অ্যাকচুয়ালি কত মার্কস পেলাম। তাহলে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এটা হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি, যেখানে আমি হচ্ছে নিজেই নিজের পরীক্ষা নিব। এখন আসি আমি কম্পোজিশন পার্টে। কম্পোজিশন পার্ট বা লেখার পার্ট, সেখানে আছে ইমেল রাইটিং বা লেটার রাইটিং। বেশিরভাগ ক্ষেত্রে আজকাল ইমেল রাইটিংই আসে। প্যারাগ্রাফ রাইটিং, লিস্টিং বা ডিসক্রিপশন। প্যারাগ্রাফ রাইটিং, কম্প্যারিজন, কজ অ্যান্ড এফেক্ট। তার মানে 2 রকমের প্যারাগ্রাফ থাকবে, 2টা আলাদা প্রয়োগ। বা এখানে 3 নম্বর ক্ষেত্রে কম্পোজিশনও থাকতে পারে প্যারাগ্রাফের পাশাপাশি।
কম্পোজিশনে কিন্তু আমার থাকতে পারে। তো আমি আবার একটু কোশ্চেনে ফিরে যাই। Composition. Suppose you are a student of X college. Now write an application to a principal to establish a debating club in your college. এই যে এই সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন বা আমি লেটারটা লিখি, আমি যদি জাস্ট একটা লেটার লেখার বা একটা অ্যাপ্লিকেশন লেখার সবগুলো রুলস মেনটেন করে লিখতে পারি, তাহলে কিন্তু আমি সলিডলি 10-এর মধ্যে অন্তত নিদেন পক্ষে 7 বা 8 পাবো। জাস্ট আমার প্রেজেন্টেশনটা ভালো হতে হবে। Write a paragraph about benefits of early rising by using listing style within 200 words. মানে কি, আমাকে হচ্ছে লিস্ট এরকম আকারে করে আমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং সেই প্যারাগ্রাফটা 200 শব্দের মধ্যে হইতে হবে। 12 নম্বর, রাইট আ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য কজেস অফ প্রাইস হাইক ইন বাংলাদেশ অ্যান্ড ইটস এফেক্ট উইদিন 200 ওয়ার্ডস। তার মানে এই যে প্রাইস হাইক বা কেন জিনিসপত্রের দাম বেড়ে যায়, মূল্য বৃদ্ধির পিছনে কারণগুলো লিখতে হবে, আর এই যে মূল্য বৃদ্ধির ফলে মানুষের কি ভোগান্তি হয় সেগুলো নিয়েও আমাদেরকে লিখতে হবে। তার মানে আসলে আমাদেরকে টপিক ম্যাটার সব দেওয়াই থাকবে, আমাকে জাস্ট বুদ্ধি খাটিয়ে প্রপার গ্রামার মেনটেন করে এই জিনিসগুলো লিখতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কীভাবে আমরা অ্যাকচুয়ালি বুঝবো যে আমাদের লেখাটা হচ্ছে বা আমি এই লেখা লিখে ভালো নম্বর পাবো? সেটার জন্য একমাত্র উপায় হচ্ছে তোমার লেখাটা নিজে অন্য কাউকে দেখাতে হবে। একজনকে না দেখালেও নিদেন পক্ষে 2 জনকে দেখালে ভালো হয়, কারণ 2টা মন তারা যদি বোঝা যায়। মনে করো আমি একটা লেখা দিলাম, আমি আমার ভাইকে একটা লেখা দেখালাম, একটা লেটার লিখে দেখালাম, সে আমাকে 10-এ 7 দিল, আরেকজনও আমাকে 10-এ 6 দিল। তার মানে আমি বুঝতে পারতেছি আমার অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি হচ্ছে 6.5 থেকে 7-এর মাঝে। তার মানে কি, আমি আমার কিন্তু রাইটিং ক্যাপাবিলিটি সম্পর্কে জেনে যাব। তো এভাবে আমি যদি নিদেন পক্ষে 2 জন মানুষকে দেখাই এবং আমি আমার সেভাবে নিজেকে ভ্যালু করি বা আমার রাইটিংটাকে জাজ করি, তাহলে কিন্তু আমি আমার রাইটিংয়ের মান বা স্ট্যান্ডার্ডটা বুঝে যাব। এবং সেই অনুযায়ী আমি বিভিন্ন রকমের ভিডিও ফলো করে বা বিভিন্ন রকমের মানুষের কথাবার্তা ফলো করে বা ক্লাস ফলো করে, যেমন আমাদেরই প্রোলিক্স একাডেমি ক্লাস ফলো করে, তোমরা কিন্তু জানতে পারবে কিভাবে তোমার রাইটিংটাকে আরও সুন্দর, আরও ভালো করতে হয় এবং কিভাবে আমি অল্প বা এফিশিয়েন্ট রাইটিংয়ের মাধ্যমে ভালো কোয়ালিটি মেনটেন করে আমি একটা লেখা দিতে পারি, যেটা হচ্ছে আলটিমেটলি আমাকে ভালো নাম্বার এনে দেবে। তাহলে গ্রামার পার্টের টোটাল যে 60 মার্কস আছে, সেখান থেকে আমি নিজের পক্ষে আমার আশা করা উচিত A+-এর জন্য 50 মার্কস পাওয়া। এবং সেইভাবে কম্পোজিশন পার্টে আমি যদি সুন্দর মতো সলিডলি লিখতে পারি, আমি কম করে হলো 32-33-এর মতো পাবো। তাহলে ওইদিকে 50 আর এদিকে 32-33 ইজিলি কিন্তু 82-83 এসে পড়ে। আর ইংলিশের যে ব্যাপারটা, তোমাকে কিন্তু 2 পার্ট মিলিয়ে 200-তে 160 পাইলে A+ হয়ে যায়। তোমার এক পার্ট যদি মিসও যায়, আরেক পার্ট দিয়ে কিন্তু সেটা কভার আপ করতে পারো। সুতরাং আমরা বুঝতে পারতেছি ইংলিশে ওভারঅল A+ পাওয়া কিন্তু খুব যে ঝামেলার ব্যাপার তা কিন্তু না। কিন্তু বেশিরভাগে যে ভুলটা করে, ইংলিশকে খুব হেলাফেলা দেখে বলে তার A+টা মিস করে। আশা করি তোমরা আমার এই ভিডিও দেখার পর ইংলিশ নিয়ে আর হেলাফেলা করবে না এবং খুব সিরিয়াসলি তোমার এইচএসসির জন্য প্রস্তুতি নেবে। আজকের জন্য এতটুকুই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একাডেমিকে ফলো করুন এবং এভাবে আমরা আপনাদেরকে নতুন নতুন আরও বেশি ভিডিও দিতে থাকবো। ধন্যবাদ।